ইয়েস, আই অ্যাম লেট অ্যাজ অলওয়েজ। সরস্বতী পুজোর ব্লগের জন্য আমি সত্যিই লেট করে ব্লগটা ছাড়ছি, সবার হয়তো ছাড়া হয়েই গেছে। তো যাই হোক, সকাল থেকে উঠে স্নান টান করে আমার দুটো পুচকি ননদিনীকে রেডি করে আমি চলে গেছিলাম কাছের একটা বাড়িতে অঞ্জলি দিতে। ওনারা এসে নিমন্ত্রণও করে গেছিলেন তাই জন্য। তো এখানে গিয়ে দেখলাম একটা পুচকু সোনা, একটা নয় দুজন পুচকু সোনার হাতে খড়ি হচ্ছে, আর একজন কি ভালো মন্ত্র উচ্চারণ করছে তোমরা শুধু দেখো। তারপর অঞ্জলি শেষ হয়ে গেল আর বাড়ি এসে কোনোরকম তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। আর আমার এই লুকটার গেট রেডি উইথ মি তোমাদের সঙ্গে শেয়ার করাই আছে, যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে নাও, আমার অ্যাকাউন্টে রয়েছে। তো তারপর আমি বেরিয়ে পড়েছি, খুব দেরি হয়ে গেছিলো, অনেকটা রাস্তা যাওয়ার ছিল, তাই তাড়াহুড়ো করে রেডি হওয়ার পরও কোনো রকম ছবি টবি আর তোলা হয়নি, কোনো রকমে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি। কি রাস্তা বাড়ি আইনি, গোবিন্দের কাছে যাওয়া প্রচুরই কষ্টকর ব্যাপার। এই রাস্তা দিয়ে এসেছি, ভালো মতো বুঝতেই পারছি এটা, মানে এই রাস্তায় তার প্রমাণ যে গোবিন্দকে সহজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে গোবিন্দকে পেতে হবে। আদবে এই রাস্তায় গোবিন্দজির মন্দির তো, আমার বর যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভগবানই জানে। ফাইনালি গোবিন্দজির মন্দিরে। ও কি অবস্থা, আর কি রাস্তা, এত খারাপ রাস্তা দিয়ে গেছিলাম সে তোমাদের আমি কি বলবো। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি আমরা। তারপরে এখানে জুতো রেখে আমরা চলে গেলাম ঠাকুরের জন্য মিষ্টি ভোগ কিনতে। আর এই মন্দিরটা তোমরা কে কে চেনো আর কে কে গেছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এটা হলো শ্রী শ্রী গোবিন্দ রায় জিউর মন্দির। আমরা এর আগে একবার গেছিলাম আর মানত করে এসেছিলাম যে যদি আমরা কখনো এক হতে পারি তাহলে আমরা দুজন গিয়ে পুজো দিয়ে আসবো। আর যেহেতু ফাঁকা পাওয়া যায় না এত দূর যাওয়ার জন্য, আর সরস্বতী পুজোর দিন একটা ছুটির দিন, তাই জন্য ভাবলাম গিয়ে পুজোটা দিয়েই আসি। আর আমরা যখন গেছিলাম প্রায় পুজো দেওয়া মানে পুজো স্টার্ট হয়ে গেছিলো, পরে আমরা গিয়ে তাড়াহুড়ো করে টিকিট করে ওখানে চলে গেলাম পুজো দিতে। আর এখানে সবার হাতে এরকম একটা করে সুপুরি দিচ্ছিল আর সবাইকে ধূপ জ্বালতে হচ্ছিল, আর এই সুপুরি দিয়ে ওখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছিল, যেটা একটু অন্যরকমের পুজো, আমাদের এখানে কোনো মন্দিরে আমি এরকম দেখিনি। তারপর পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে এইভাবে ত্রিশূলের ওপর হাত রেখে মনস্কামনা জানানো হচ্ছিল, সবাই মনস্কামনা জানাচ্ছিল, তাই আমি একটু ত্রিশূলের ওপর হাত রেখে মনস্কামনা জানালাম আর প্রণাম করলাম। পুজো দেওয়া কমপ্লিট করে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে। তো যাই হোক, এরপর কোথায় যাচ্ছি কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, টাটা।